নমস্কার বন্ধুরা, আমি দাস ভাই আপনাদের। আর আপনারা দেখছেন দাস ফুড শেফ চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইল চিকেন রোল কিভাবে বনে তা দেখবো। সেম টু সেম চিকেন রোল রেস্টুরেন্ট যেটি বনে হচ্ছে আপনাদের সাথে। তো আসুন, কি কি লাগে, বেশি কিছু লাগবে না, খুবই সিম্পল, খুবই সহজ। আর এই সহজ পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন রোল বনে। আসুন দেখি। তো আপনারা এইভাবে চিকেন বোনলেস নিয়ে নেবেন, বোনলেস বা থাইল্যান্ড নিয়ে নেবেন। আমি বোনলেস নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নেবেন, আর বেশি কিছু লাগবে না। ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, আর একটু ধনিয়া পাতা, আর পেঁয়াজ নিয়ে নেবেন, আর আদা কুচি নিয়ে নেবেন। ঠিক আছে, বাকি সস বাগেরা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন সস মশলাগুলো। তো আমরা সর্বপ্রথম ময়দাটাকে, মানে আমি নর্মালি যেটা আমরা বনে সেটা দিচ্ছি। তো তার জন্য আমি নেবো, দেখেন। এটা তো হয়ে গেছে আমাদের। এটাকে একটু তেল মাখাচ্ছি। তো আধ ঘন্টার জন্য আমরা ঢেকে দিব। আমাদের ময়দা রেডি হয়ে গেছে। এখন আমরা চিকেনটাকে আগে রেডি করে নিই। চিকেনটা রেডি হলে আমরা তারপরে ভেজিটেবলটা আমরা রেডি করব। আসুন চিকেনটা রেডি করি। তো চিকেনটাকে, আমি চিকেন নিয়েছি, এভাবে কাটিং করে নেবেন। ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছেন। এটাকে এখন আমরা ভাজবো। তো এখানে আমরা দিয়ে দিব আদা রসুন চপ। আদা রসুন চপ দিয়ে হালকা করে এখানে দিয়ে দিব আমরা চিকেনটা। হালকা ভিনেগার, স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, গরম মশলা, হলদি গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর জিরার গুঁড়ো। আর আমরা তার সাথে দিয়ে দিব হালকা আজিনোমোটো দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেবেন। এটাকে 5 মিনিটের জন্য। যত টাইম আমাদের চিকেনটা পাকছে তত টাইম আমরা কিছু ভেজিটেবল রেডি করে নিই। ঠিক আছে, তো আসুন ভেজিটেবলটা রেডি করি। সর্বপ্রথম পেঁয়াজটা নেবেন, পেঁয়াজটা এইভাবে কাটবেন, এটি ফেলে দিবেন, এটাকে ফেলে দিবেন। এখন আমরা পেঁয়াজটাকে স্লাইড কাটিং কাটবো। ঠিক আছে, এই যে এভাবে আপনারা পেঁয়াজটা কাটবেন, এটা এইভাবে স্লাইড কাটিং কাটবেন। দেখেন পেঁয়াজটা কেমন পাতলা হয়েছে। এরকম সাথে দিয়ে দেবো শিমলা মরিচ। শিমলা মরিচটা এভাবে কেটে নিয়ে নেবেন। শিমলা মরিচ হয়ে গেছে আমাদের। এরকম করে গাজরটাকে কেটে নেবেন। এখান পর্যন্ত ভেজিটেবল ছিল, হয়ে গেছে। তো আসলে আমরা চিকেনটা 5 মিনিট হয়ে গেছে। এখন চিকেনটাকে আমরা নামাবো। দেখেন কি সুন্দর চিকেনটা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের ভেজিটেবলের দরকার হবে। ভেজিটেবলটা কিভাবে বানাই দেখেন। ভেজিটেবল বানানোর পদ্ধতি: আদা রসুন সব দিয়ে দিবেন। হালকা হয়ে গেলে পেঁয়াজ আর শিমলা মরিচ দিয়ে দিবেন। এইভাবে তেলটাকে দিয়ে ফায়ার করে নেবেন। ঠিক আছে, হালকা ফায়ার করে নেবেন, তাহলে এখানে একটা ফ্লেভার আসবে, ফুল ফ্লেভারটা আসবে। তো এখানে হালকা হয়ে গেলে আমরা দিয়ে দেব বাঁধাকপি,
আর গাজর, হালকা সয়া সস, হালকা চিলি সস, হালকা টমেটো কেচাপ, হালকা ভিনিগার, এখানে আমরা দিয়ে দিব হালকা হলদি পাউডার, কিংস গরম মশলা, আর লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হালকা আজিনা। বেশি লাগবে না, এটাকে 1 মিনিটের মতো ভুনবেন, পুরো হতে দিবেন না। আমাদের মাল রেডি হয়ে গেছে, আমাদের সবজিটা হয়ে গেছে। যে দেখুন, আমাদেরকে হালকা মজা নিয়ে নেবেন, এইভাবে করবেন, এভাবে দিয়ে এইভাবে এইভাবে আঙুল দিয়ে এইভাবে ফোটাবেন, এইভাবে এইভাবে ফোটাবেন, এভাবে ফুটে নেবেন। তো এটাকে আবার হয়ে গেছে। এটা আমাদের পারফেক্ট হয়ে গেছে, এটা দেখুন এইভাবে। তো বন্ধুরা, হয়ে গেছে আমাদের। এখন আমরা রোলটা বানাবো, কি করে তৈরি করা হয় রোলটা দেখুন। সর্বপ্রথমে আমরা সবজিটা দিয়ে দেব, এখন আমরা মাংসটা দিয়ে দিব, এখন আমরা দিয়ে দিব লাচ্ছা কাটিং পেঁয়াজ, ভালো করে চাট মশলা মারবেন, ঠিক আছে। চাট মশলা মেরে দিয়ে এখন আমরা দিয়ে দিব হালকা টমেটো কেচাপ। আপনারা বানাতে পারবেন, এটা চিজ মেয়োনেজ দিয়ে দিবেন উপরে, ঠিক আছে। চিজ মেয়োনেজ এইভাবে দিয়ে দিবেন। এটা আমি হোমমেড বানিয়েছি, তার জন্য আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এটা রেসিপিটা পেয়ে বিবা ইউজ করবে, নাহলে রোলটা টেস্ট হবে না। সবচেয়ে এভাবে দিয়ে দিন তন্দুরি মেয়োনেজটা, নাহলে রোলটা টেস্ট হবে না কিন্তু। তো তারপরে দিয়ে দিবেন আপনারা পিৎজা এন্ড পাস্তা সস। এই সসটা কিন্তু খুবই দরকার, এই সসটা না দিলে টেস্টি আসবে, খুব টেস্টি সস। তো এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে ছিঁড়ে নেবেন, এরকম রোলিং পেপার আসে, এরকম রোলিং পেপার আসে। তো তারপরে আমাদের দরকার হবে এটা এইভাবে ধরছেন, এটা এইভাবে ধরবেন, ঠিক আছে। এইভাবে ধরছেন, এটা এইভাবে ধরবেন, এটা এইভাবে দিয়ে এইভাবে দিবেন, ঠিক আছে। যাবো, ঠিক আছে। তো আমাদের রোল রেডি হয়ে গেছে, এইভাবে রোল বানিয়ে নেবেন, খেতে খুব টেস্টি। একবার বানিয়ে দেখুন, খেয়ে কেমন টেস্টি লাগে। আর আপনারা নিশ্চয় আশা করি বুঝেছেন আমার রেসিপিটা। এই ধরনের আপনাদেরকে আমি অনেক ভিডিও দিব। তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই জন্য অনেক ভিডিও দেব, যা আপনাদের হেল্প হবে। ধন্যবাদ, নমস্কার।